হ্যালো গাইস, এটা হচ্ছে থার্ড ভিডিও। সো অ্যাস্ট্রাটা যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, তো আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে অ্যাস্ট্রা পর্যন্ত অ্যাক্টিভ করতে হয়। অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের সেম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা যেহেতু অ্যাস্ট্রা অ্যাক্টিভ করার পর কিছু ডিফল্ট ইয়ে থাকবে, সেটাকে যখন আমরা ইনস্টল করবো, যে পেজ বিল্ডারটাকে এখানে চলে আসবে। কিন্তু আমরা এখান থেকে পেজ বিল্ডারকে নিতে পারি, বুক এডিটর নিতে পারেন, আপনার এলিমেন্টর নিতে পারেন। আমি বুক এডিটর নিব অলওয়েজ, সরি আমি এলিমেন্টরটা ইউজ করি অলওয়েজ। আমি বুক এডিটর নিব না, আমি এখান থেকে সিলেক্ট করে এলিমেন্টরটাকে নিয়ে নিব। এলিমেন্টর নেওয়ার পর এখানে কিছু অপশন পাবেন, যেটা হচ্ছে যে আপনার একদম ফ্রি আর প্রিমিয়াম দুটো মিলিয়ে থাকবে। তা আমি এইগুলোতে ক্লিক করবো না, আমি চলে যাবো একদম ফ্রন্ট পেজে। এগুলা টোটালি, এটা জাস্ট হচ্ছে যে একটু এক্সপার্ট লেভেলে যখন যাবেন তখন এটা নিয়ে কাজ করতে পারবেন। আপাতত বেসিক লেভেলটাই দেখাচ্ছি। সরি, আমার ইন্টারনেট একটু স্লো, যার জন্য লোড নিতে কষ্ট হচ্ছে। সো এই যে এখানে চলে আসছে আমার অ্যাস্ট্রাটা যখন ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হওয়ার পর আমি 2023 যেটা আছে এটাকে ডিলিট করে দিব। এটা ডিলিট করার মূল উদ্দেশ্য ওটাই, যে বলেছি যে আমার যেন ফাইলগুলোকে ইয়ে না হয়, লোড বেশি না হয়, ওখানে যেন আমার ফাইল বেশি না হয়। ফাইল বেশি হলে আপনার ইউজার হচ্ছে যে পেজ বা আপনার ওয়েবসাইটটা লোড নিতে অনেক কষ্ট হবে, বা আপনার ওয়েবসাইট লোড নিতে স্লো হয়ে যাবে। আমরা এটা অ্যাক্টিভ করে দেওয়ার পর, অ্যাস্ট্রাটাকে অ্যাক্টিভ করার পর আমরা এখন সাইটটা একটু ভিজিট করে দেব। এটা ছিল আমাদের আগের ইয়ে, যখন আমরা ফার্স্ট দিয়েছিলাম 2023। এটাকে জাস্ট একটু রিলোড দিলেই আমরা দেখতে পাবো অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে কিছু জিনিস রয়ে গিয়েছে, যে কপিরাইট 223 ইনফোসিস কর্পোরেশন পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিমস। এইগুলোকে আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ এডিট করে নেব, কাস্টমাইজ করে নেব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অপশন। সো আমরা থিম যখন ইনস্টল করে ফেলবো, থিম চেঞ্জ করার জন্য জাস্ট আমাদের এখানে রিলোড বাটনে প্রেস করার সাথে সাথে আমরা যতগুলো থিম ইনস্টল করব প্রত্যেকটা থিমই আমাদের চেঞ্জ হবে। ঠিক আছে, তো থিম ইনস্টল করার জন্য নেক্সট এটাও আমরা ইনস্টল করে একটু দেখি। এটা ইনস্টল করে দেখার জন্য আমরা এখন এটাতে যেহেতু অ্যাক্টিভ করে ফেলেছি, ইনস্টল এলিমেন্টর চাচ্ছে ডিফল্ট মোডে। ইনস্টল এলিমেন্টর আমরা পরে দিব, যেহেতু আমরা বলেছি যে পেজ বিল্ডারগুলো আমরা পরে ইনস্টল করব। সো সেই ক্ষেত্রে আমরা একটু এটাকে রিফ্রেশ দিয়ে দেখি, এখানে চেঞ্জ হবে। রিফ্রেশ দিয়েছি, দেখেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। টোটাল ইন্টারফেস অ্যাটোজেট সব চেঞ্জ হয়ে গেছে। এটা এইটুকুতেই থাকবে, আদার্স আর বাড়বে না। সো আমরা এখন আবার ওশেন ডাব্লিউপিতে ক্লিক করব, এটা অ্যাক্টিভ করে দেখি। এটা অ্যাক্টিভ করার পর ওশেন এক্সট্রা অ্যাক্টিভেটেড, এটা চাচ্ছে যে ইনস্টল দেওয়ার জন্য। এটাও হচ্ছে যে এদের সাথে ডিফল্ট থাকে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস উইজার্ডদের জন্য। আমি এটা জাস্ট অ্যাক্টিভ করে দেখাচ্ছি যে ইন্টারফেসগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা। এই যে এটার ইন্টারফেসটা দেখেন, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে যে ওশেন ডাব্লিউপির জন্য, এই নিচে চলে আসছে কপিরাইট ওশেন ডাব্লিউপি, থিম বাই ওশেন ডাব্লিউপি। সো এটা ছিল আজকের মতো যেটা থিম, শুধু থিম ইনস্টল করার যেই অপশনগুলো সেটা নিয়ে। তো আমি যেহেতু অ্যাস্ট্রা নিয়েই কাজ করবো, তো অ্যাস্ট্রাটাকেই আমি অ্যাক্টিভ করে দিচ্ছি। নেক্সট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে প্লাগিং, ইউজার, টুলস, সেটিংস, লাইটস্পেস স্কেচ আর ক্যাপসুলাস মেনু। এটা আসলে আমি প্লাগিংগুলো নিয়ে একটু বলে দিচ্ছি আপনাকে এখানে এই ভিডিওতেই। নেক্সট ভিডিওতে আমরা ইউজার, টুলস, সেটিংস নিয়ে দেখব। প্লাগিংটা হচ্ছে এরকম যে এখানে আপনি কোন ধরনের প্লাগিংসগুলো ইনস্টল করবেন। যখন এখানে ইনস্টল করা আছে এক্সমিক এন্টি স্পাম, হ্যালো ডলি, তারপর হচ্ছে লাইট স্পেস ক্যাচ, স্টার্টার টেমপ্লেট। এখান থেকে আদার্স অন্য প্লাগিং চাইলেই আমরা ইনস্টল করতে পারবো। অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আমরা অনেক প্লাগিং ইনস্টল করতে পারবো। এলিমেন্টর যেটা হচ্ছে যে পেজ বিল্ডার, সেটা আমরা দেখি। এখানে জাস্ট লিখবেন, লেখার সাথে সাথে এলিমেন্টর লিখতে হবে। এলিমেন্টর লিখে ফেলছি, সরি। এলিমেন্টর জাস্ট লিখবেন লেখার সাথে সাথে, আর কোনো সার্চ বাটনে প্রেস করবেন, অটোমেটিকলি চলে আসবে। ইনস্টলে প্রেস করবেন, এখান থেকে অ্যাক্টিভ চলে আসবে। অ্যাক্টিভে ক্লিক করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, দেখুন অ্যাক্টিভ। ইনস্টল এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর, এটাও অ্যাক্টিভ করে ইনস্টল করে নেবেন। এক্সমিক স্পেস অ্যাডন্স, এটাও প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর, এটাও করে নেবেন। এই জিনিসগুলো শুধুমাত্র এলিমেন্টর পেজ বিল্ডারে কাজ করার জন্য বেস্ট। আর এটাতে এসে অ্যাক্টিভ করা আছে।
সো সেমগুলো করে নেবেন, আদার্স আর যেগুলো লাগবে সেটা আমি পরবর্তীতে করে নেব। এলিমেন্টার হেডার ফুটার বিল্ডার নিখিল না, এটা লাগবে না। এখানে ইনস্টল করার পর অ্যাক্টিভে প্রেস করবেন। ইনস্টল করার পর ইনস্টলেশন প্লাগিংসে চলে যাবেন। ইনস্টলেড প্লাগিংস যেগুলো আছে সেখানে দেখেন যে এখানে চলে আসছে এলিমেন্টর কিট লাইট, এসেনশিয়াল অ্যাডঅনস, এইগুলো চলে আসছে। সো এইভাবে হচ্ছে এলিমেন্টর ইনস্টল করতে হয়। আর এটা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনার যেইটা ইনস্টল করবেন, অ্যাক্টিভ করার প্রয়োজন সেগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে গিয়ে অ্যাক্টিভ বাটনে প্রেস করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে এটাকে অটোমেটিকলি একের পর একটা ইনস্টল হওয়া শুরু করবে। অটোমেটিকলি ইনস্টল হয়ে যাচ্ছে। ম্যানুয়াল এন্টার এপিকে সেট আপ অ্যান অ্যাকাসমিক অ্যাকাউন্ট, এগুলো কিছুর প্রয়োজন নেই। আমি এটাকে কেটে দিচ্ছি। আমার এখন দেখতে পাবেন এখানে কতগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়েছে। সবগুলোই, যেগুলোতে আমরা প্রেস করেছি সবগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এইভাবে প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে। ইউজার যেটা হচ্ছে, এটা ইউজার কী ইউজার আসবে, কার আসবে, কোন ইউজার কেমন থাকবে, সেটাকে আমরা ডিফাইন করে দিব যখন আমরা ফুল সাইট রান করব তার আগে। এখন ইউজারটা নিয়ে ততটা ঘাটাঘাটি না করা অথবা ততটা বিশ্লেষণ না করাটাই ভালো, অযথা সময় নষ্ট হবে। টুলসগুলো হচ্ছে এখানে আমরা কি জিনিস থাকবে, যেমন হচ্ছে যে অ্যাভেলেবেল টুলস আছে, ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, সাইট হেলথ আছে, এরেজ পার্সোনাল ডাটা আছে। এই টুলসগুলোতে হাত না দেওয়াই ভালো। ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য কিছু ডিটেলস আছে, সেগুলো লাগবে। আর সেটিংসে গিয়ে একটা জিনিস সেট করে নিতে হবে, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে এখান থেকে পারমালিঙ্ক যেটা আছে, পারমালিঙ্কটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এই যে এখানে ইউজার বলেছিলাম, নিউ ইউজার ডিফল্ট কীভাবে থাকবে সেগুলোকে সিলেক্ট করার অপশন আছে। এখান থেকে প্রয়োজন নেই, আমরা যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। কোনো কিছুতে আমরা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আপাতত। আমরা পারমালিঙ্কটা শুধু চেঞ্জ করে নিব। সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে, পারমানেন্টে চেঞ্জ করার মূল কারণ হচ্ছে এখান থেকে যেন পোস্ট নেমটা থাকে, ইনফোসিস.স্যাম্পল পোস্ট নেমটা যেন থাকে, সেটার জন্য পারমানেন্টে সিলেক্ট করে সেভ করে দেব। সেটাই ছিল আজকের মতো টোটাল এই ইন্টারফেস ভিউ। নেক্সট যে ভিডিও থাকবে সেটাতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আপনার প্লাগইন যেগুলো ইনস্টল করেছি সেগুলো কিভাবে আমরা অ্যাক্টিভ করব, আর থিম ইনস্টল করার পর ডিফল্ট প্লাগইনগুলো কিভাবে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভ করব, এটা থাকবে নেক্সট ভিডিওতে। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের যে ব্যাপারটা সেটা আস্তে আস্তে শিখতে পারবেন। আর যেটা হচ্ছে যে ইস্যু, যে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের নেক্সট ভিডিও আসলে সেটা অটোমেটিকলি আপনারা পেয়ে যেতে পারেন। সো এই পর্যন্তই থাকবে এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখব সেটার ব্যাপার তো বলেই দিলাম। আর মোস্টলি হচ্ছে যে ট্রাই করবেন যে স্টেপ বাই স্টেপ আমাদের যে চ্যানেলে স্টেপ বাই স্টেপ যেই আপনার প্লে লিস্ট আছে 1 2 3 এরকম স্টেপ বাই স্টেপ প্লে লিস্ট থেকে আর ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখার জন্য। সো ওশেন চলে গেছে, এটা আমার একটু রিলোড দেওয়া বাকি ছিল, চলে আসছে এক্সট্রা। নেক্সট ভিডিওতে আমরা দেখব এটা অ্যাক্টিভ করার পর এটার যে ধরনের প্লাগইনগুলো থাকে প্লাগইনগুলো অ্যাক্টিভ করা, এবং স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে এটা কাস্টমাইজেশনের দিকে যাব এবং এটা একটা পরিপূর্ণ সাইডে রূপান্তর করব। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।